হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের একটি ধামাকা ব্রেকিং নিয়ে চলে এসেছি। আমি তোমাদের বাসুদেব ভাইয়া। আমরা আজ যে ব্রেকিংটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমবিবিএস 2025 সালের ভর্তি পরীক্ষার যে পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে সাদা অ্যাফ্রনে নিজের জীবনটা রাঙিয়ে তোলা, সাদা অ্যাফ্রনের সাথে নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করা। তো সেই লক্ষ্যে তার প্রথম যে ধাপ সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার যে সার্কুলার। এই সার্কুলারটা যদি ঠিকঠাক বুঝতে না পারি তাহলে আমি আবেদন করতে ভুল হবে। তো আমি চাই না তোমাদের কারো আবেদন করতে ভুল হোক। সেই লক্ষ্যে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওতে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে লাগলে কত যোগ্যতা লাগবে কিংবা কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা দিতে হবে এবং পূর্বের সার্কুলার থেকে এইবারের সার্কুলারে নতুন কি কি সংযুক্ত করা হয়েছে সেই সকল ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা চট করে শুরু করে ফেলি। তার আগে একটা কথা বলি ভাই, তুমি যদি একজন ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই উচিত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা, কারণ যে কোনো তথ্যের সর্বপ্রথম এবং সব থেকে ভালো বিস্তারিত ব্যাখ্যা সহ পেতে লাগলে ডিএম কেমিস্ট্রি স্টেশন অবশ্যই অনবদ্য একটি চ্যানেল যা তোমাদেরকে দীর্ঘদিন ধরে রসায়নের সকল জটিল জটিল সমস্যার ইজি সলিউশন দিয়ে আসছি। তো ভবিষ্যতে এরকম রসায়নের সর্বোচ্চ সাপোর্ট পেতে আমার চ্যানেলটি ভাই চট করে সাবস্ক্রাইব করে দাও। তো নাও আর কথা না বলে শুরু করি। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে সার্কুলার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে দেওয়া আছে আবেদন শুরু কবে থেকে 10 ডিসেম্বর 2024 সাল, অর্থাৎ 10 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে এবং আবেদন শেষ হবে কবে? 27 ডিসেম্বর 2024। তো আমি একটা কথা বলবো ভাই, আমার দীর্ঘ 14 বছর পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি যে কথাটা বলি, আবেদন যদি 10 তারিখে শুরু হয় তোমরা অবশ্যই 15 তারিখের মধ্যে যত সমস্যায় থাক সকল সমস্যা শেষ করে এই 15 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবা, কারণ লাস্টের দিকে সার্ভার ডাউন থাকে, নানাবিধ প্রবলেম। যেহেতু জীবনের ব্যাপার, দেরি করার দরকার নাই। আবেদন ফি পূর্বে যা ছিল তাই 1000 টাকা। এবার সব প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো কবে? এটা ভীষণ সিগনিফিকেন্ট এবং খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে অ্যাডমিট কার্ড আসছে কখনো না কখনো করবো, কিন্তু ভাইয়া না, অ্যাডমিট কার্ড মাত্র তুমি দেখো 12 জানুয়ারি 2025 থেকে 14 জানুয়ারি 2025, মাত্র 2 দিনের মধ্যে তোমাকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। আচ্ছা, এরপর এটা অবশ্যই কি করতে হবে? কালার প্রিন্ট করতে হবে। অবশ্যই কি করতে হবে? কালার প্রিন্ট করতে হবে। এক্সাম ডেট কবে? পূর্বে যা ছিল তাই 17 জানুয়ারি 2025। আবেদন যোগ্যতা প্রথম কন্ডিশন হচ্ছে বায়োলজিতে তোমাকে কত পেতে হবে? অবশ্যই জিপি, বায়োলজিতে অবশ্যই এ গ্রেড, তার মানে 4 পয়েন্ট থাকতে হবে। সেটা কোথায়? এইচএসসি তে। আচ্ছা, এইবার আসো সেকেন্ড টাইম আছে? সেকেন্ড টাইম হ্যাঁ অবশ্যই আছে। এবং কত মার্ক কাটবে? যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তাদের আগে 5 মার্ক কাটতো, এবার কাটবে মাত্র 3 মার্ক। কিন্তু যদি কোথাও তুমি ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার মার্ক কাটবে 6 মার্ক। আচ্ছা, জিপি এর মার্কটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে এটা তোমাদের খুব জানার ইচ্ছা। হ্যাঁ ভাই, জিপি তে এবার মার্ক হচ্ছে 100 মার্ক। 100 এর মধ্যে এসএসসি তে 50, এইচএসসি তে 50। অর্থাৎ এসএসসি তে তোমার যে জিপি আছে তাকে 10 দ্বারা গুণ করা হবে এবং এইচএসসি তে যে জিপি আছে তাকে 10 দ্বারা গুণ করা হবে। এই মোট 50 50 100 মার্ক। আচ্ছা, এখন আমাদের পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে দেখো। পরীক্ষা দেওয়ার জন্য লাগবে হচ্ছে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় 3.5 থাকতে হবে মিনিমাম, কিন্তু মোট থাকতে হবে কত? 9। আর ক্ষুদ্র উপগোষ্ঠী অর্থাৎ যারা উপজাতি আছেন তাদের জন্য লাগবে 8। আচ্ছা, এইবার আসো এক্সাম মার্ক। এক্সাম মার্ক আচ্ছা, এবার আসো এক্সাম মার্ক। এক্সাম মার্ক কত? এক্সাম মার্ক অবশ্যই এক্সাম মার্ক হচ্ছে 100 মার্কের এমসিকিউ হবে এবং জিপিএ তে 100, মোট 200 মার্কের পরীক্ষা। এর মধ্যে 5 মার্ক কত ভাইয়া? 5 মার্ক হচ্ছে কত? 5 মার্ক 40 এর 5 মার্ক। এটা তোমাকে পেতেই হবে, কারণ 40 যদি তুমি না পাও, বাংলাদেশে তো আর 37টা পাবলিক মেডিকেল কলেজ আছে, সবাই তো সরকারি মেডিকেল কলেজে চান্স পাবে না। এর মধ্যে যারা মেডিকেল কলেজে চান্স পাবে না তাদের তো প্রাইভেটে পড়তে হবে। তো প্রাইভেটে পড়ার জন্য মিনিমাম তোমাকে 5 মার্কটা পেতে হবে। এবার আসো ভাইয়া মানবন্টন। মানবন্টনের ক্ষেত্রে ফিজিক্সে হচ্ছে 20 মার্কের পরীক্ষা দিতে হবে, কেমিস্ট্রিতে 25, বায়োলজিতে 30, ইংলিশে 15। সব থেকে গুরুত্বপূর্ণ যে চেঞ্জ এসেছে সেটা হচ্ছে জিকে। জিকের ক্ষেত্রে আগে আমাদের বাংলাদেশ বিষয়াবলী পড়লেই হয়ে যেত, কিন্তু ভাই এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে মোট 10 মার্কের পরীক্ষা দিতে হবে। এই সর্বমোট 100 মার্কের পরীক্ষা দিতে হবে। এবার আসো কারা এক্সাম দিতে পারবা, কারা এক্সাম দিতে পারবা না। আচ্ছা, এক্সাম যারা দিতে পারবা, এসএসসি পরীক্ষা যদি তুমি 2021 সাল অথবা 2022 সালে দিয়ে থাকো তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবা। আচ্ছা, এইচএসসি পরীক্ষা যদি তুমি 2023 অথবা 2024 সালে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবা। এর আগে যারা পরীক্ষা দিয়েছো তারা পরীক্ষায় আবেদন করতে পারবা না।
তো ভাইয়া এই ছিল আমাদের মেডিকেলের সর্বশেষ তথ্য। এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ভালো থেকো, সুস্থ থাকো, নিজের সর্বোচ্চ দিয়ে, নিজের মেধার সর্বোচ্চ দিয়ে ভর্তি পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ো এবং এই সময়টা কাজে লাগাও। শুভকামনা রইল, দেখা হবে বিজয়ে।